নমস্কার বন্ধুরা, অনুরাগের ছয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে সূর্য, দীপা, সোনারূপা সবাই একসাথে শুয়ে থাকে। তখন দীপা বলে, আমি তো এটাই চেয়েছিলাম যাতে আমরা সবাই একসাথে থাকি। এরপর সূর্য বলে, শুধু মাঝখানে কয়েকটা বছর কেটে গেছে। এর অন্যদিকে সাক্ষ্যদীপ স্যার চারুকে ইমপ্রেস করার চেষ্টা করে। চারু সেই বিষয়টা বুঝতে পারছে। এরপর সাক্ষ্যদীপ স্যার অনেকভাবে আর চারুকে হাসানোর চেষ্টা করে। সবার শেষে সাক্ষ্যদীপ স্যার চারুকে প্রপোজ করে বলে, তুমি আমাকে বিয়ে করবে। তারপর চারু লজ্জা পায়, কি বলবে বুঝতে পারে না। তারপর চারু সাক্ষ্যদীপ স্যারের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এর অন্যদিকে সূর্য আর দীপা সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। তখন উর্মি বলে, আজকে কত বছর পর এই দিনটা আমি দেখতে পারলাম। তারপর সূর্য এইদিকে দীপার কাজ বাড়িয়ে দিচ্ছে। এরপর দীপা সূর্যকে বলছে, আপনাকে আমার কোনো হেল্প করতে হবে না। তখনই সোনা বলে, বাবা কিন্তু সব কাজ পারে, শুধু মাকে দেখে ভুলে যাচ্ছে। এরপর উর্মি সূর্যকে বলে, আমাদের মেয়েরা কিন্তু এখন আর ছোট নেই, আর কয়েক বছর পরেই ফুটফুটে দুটো জামাই আসবে। তখন সোনা বলে, রূপা তো বলেই দিল ভালোবাসা হবে বাবা আর মায়ের মতন। এমন সময় সাক্ষ্যদীপ স্যার আর চারু ঘরে এসে বলে, সবসময় সূর্য দীপার ভালোবাসার এক্সাম্পল দিলে হবে না, মাঝে মাঝে আমাদেরকেও দেখে শিখতে হবে। কেউই যখন কিছু বুঝতে পারে না যে সাক্ষ্যদীপ স্যার কি বলছে, তখন সাক্ষ্যদীপ স্যার সবাইকে পরিষ্কার করে জানিয়ে দেয় যে আমি আর মিস চারু সামনেই বিয়ে করছি। তারপর দীপা মনে মনে ভাবে যে বুড়িমা যা বলেছে সব মিথ্যে কথা বলেছে, কেন কি আমাদের জীবনে এরপর থেকে আর কোনো কিছুই খারাপ হবে না। এরপর সাক্ষ্যদীপ স্যার যে কথাটা বলেছে সেটা শুনে সূর্যর হাসি আর থামছে না। তখন সোনা বলে, বাবা তোমার হাসিটা যেমন কেন আর্টিফিশিয়াল লাগছে। তখন সূর্য বলে, তুমি তোমার বাবার সাথে এভাবে কথা বলছো। তখন উর্মি বলে, ওর কি দোষ, কম মেয়ে তো আপনার জন্য পাগল ছিল না। তখনই চারু বলে, সূর্য দীপার মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটা পাওয়ার জন্যই হয়তো মেয়েরা পাগল হয়ে যায়। অন্যদিকে কুমার জেল থেকে ছাড়া পেয়ে কুমার ভাবে, তুমি আমার জীবনে অনেকগুলো বছর নষ্ট করেছো, এবার আমি তার প্রতিশোধ আমি তোমার থেকে নেব। পার্টিতে বসে কুমার দীপার কথাই চিন্তা করছে। সেই সময় একজন লোক এসে দীপার ঠিকানা দিলে কুমার উত্তেজিত হয়ে গিয়ে সেই লোকটাকে মারধর করে। ওরা কোথায় আছে আমাকে এক্ষুনি বল। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।